নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। আজ রবিবার, আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কেমন আবহাওয়া থাকবে, তার সাথে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তার সঙ্গে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আগামী 7 দিনের মধ্যে আছে কি নেই সেটি আমরা দেখব, এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সবটা আপনারা জানতে পারবেন যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কত মিলিমিটার আপনার জেলায় বৃষ্টিপাত হবে। তো এই মুহূর্তে যে উপগ্রহ চিত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়েদার রাডার এর মাধ্যমে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একটু নেটের সমস্যা আছে, একটু অপেক্ষা করবেন। এই যে আস্তে আস্তে আসছে, কোথায় কেমন মেঘ রয়েছে আজ আপনাদের আমি দেখিয়ে দেবো। এই যে চলে এসেছে, এবং প্রত্যেকটা জেলায় যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ ওয়েদার রয়েছে। আংশিক মেঘলা আকাশ প্রত্যেকটা জেলাতেই হয়ে রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দু একটি জায়গায় একটু ঘন মেঘ রয়েছে, যেমন পুরুলিয়ার দিকে, বিশেষ করে পুরুলিয়ার দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে এই একটু মেঘলা টাইপটা বেশি রয়েছে, কারণ এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতও কিছু জায়গায় চলতে পারে, পুরুলিয়া, হুড়া এই সাইডটা এবং বাঁকুড়ার দিকেও। এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে। বাংলাদেশেও একই রকম পরিস্থিতি, আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত চলছে, যেমন এই যে এই অংশটায় রয়েছে, এই যে বরিশাল এবং মাটিরহাট এই সব জায়গায়, খুলনার কিছু অংশে আংশিক মেঘলা আকাশের সাথে কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা দিচ্ছে। যে মেঘ রয়েছে চিমিল্লার দিকে, এই যে মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টিপাত এদিকেও কিন্তু চলছে। যদি আমরা চট্টগ্রামের দিকে যাই, চট্টগ্রামে এবং মহেশখালীর দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, ভারী মেঘ জমে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রবল বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত চলছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে, যেমন মহেশখালী রয়েছে, এই যে এই সাইডটাই প্রবল বৃষ্টিপাত চলছে। বজ্রপাতের সম্ভাবনা কিন্তু প্রচণ্ড রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বজ্রপাতের সঙ্গে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। এবং উত্তরের দিকে যদি আমরা দেখি, উত্তরের দিকে প্রত্যেকটা জেলাতেই, আমরা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, যে দক্ষিণ বাংলাদেশ, উত্তর বাংলাদেশ সমস্ত জায়গাতেই আংশিক মেঘলা আকাশে থাকে, পরিষ্কার আকাশে কিন্তু রয়েছে, হালকা হালকা কুয়াশা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, নদিয়া, মালদা এই যে জেলাগুলিতে উত্তরবঙ্গের আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে। পাশাপাশি পুরো ভারতের মানচিত্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ম্যাপটা কোথায় কেমন মেঘ রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখে নিতে পারেন যে আপনাদের কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, কোন কোন রাজ্যে কেমন বৃষ্টিপাত হচ্ছে, এদিকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এবং পশ্চিমবঙ্গ উপকূলে এবং বাংলাদেশের উপকূলে কিন্তু ভারী মেঘ জমে রয়েছে। এই যে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ভারী মেঘ, প্রচণ্ড ভারী মেঘ জমে রয়েছে, এই যে এই অংশটাই। তো এবার আমরা সরাসরি চলে যাবো আজ কেমন বৃষ্টিপাত হবে তার দিকে, আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে। তো মহালয়ার সবাইকে শুভেচ্ছা জানাই। এবার চলে যাচ্ছে আমরা মেঘমালাতে, আজ কেমন বৃষ্টিপাত হবে, আজ মহালয়া, দুর্গাপুজোর কেমন বৃষ্টিপাত আসতে চলেছে, দুর্গাপুজোর দিনে কেমন বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখার ভিডিওটি চেষ্টা করবেন। তো আজ কেমন বৃষ্টিপাত হবে, আজ সারাদিন যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা কখন রয়েছে, দুপুর 2টো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু রয়েছে, 2টো থেকে প্রায় 5টা পর্যন্ত, 5টা থেকে 6টা পর্যন্ত সন্ধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় এই টাইমটায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটি রয়েছে। রাতের দিকে যদি আমরা দেখি, রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম একটা নেই, কিন্তু দু একটি জায়গায় বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত রাতে হতে পারে, বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রাতের দিকে বৃষ্টিপাত হবে বাংলাদেশের বেশ কয়েকটি শহর এবং জেলাতে যদি আমরা দেখি, যেমন ঢাকা, খুলনা, বরিশালেও বৃষ্টিপাত হবে, চট্টগ্রাম, চিমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীতেও বৃষ্টিপাত হবে, রংপুরে বৃষ্টিপাত হবে, কালায় বৃষ্টিপাত হবে। সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু একটু বেশি বৃষ্টিপাত এবং সিলেট, ময়মনসিংহ, চিমিল্লা, চট্টগ্রাম
মহেশখালী, ঢাকা এই যে অঞ্চলগুলি রয়েছে এখানে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন মাঝারি ভারী বৃষ্টিপাত এইসব জায়গায় হবে। বাকি যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রাতে বৃষ্টিপাত হবে দু একটি জায়গায়। কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে? মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মালদাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে যাই, তো আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। দু একটি জায়গায় আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ের হালকা বৃষ্টিপাত হতে পারে, কারণ বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে রাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদি আমরা ভোরের দিকে দেখি, ভোরের দিকেও সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে ভোরে বা সকালের মধ্যে। এবং আপনাদের জানিয়ে রাখছি যে কখন নিম্নচাপ তৈরি হবে। আগামী 7 দিনের মধ্যে কি কোনো নিম্নচাপ আসতে চলেছে এবং দুর্গাপূজায় কেমন বৃষ্টিপাত হবে তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। কারণ প্রথমে আমরা দেখে নেব যে নিম্নচাপ কবে তৈরি হবে। তো সরাসরি আমরা চলে এসেছি এখানে মেঘমালাতি থেকে। আমরা দেখব যে নিম্নচাপ কবে তৈরি হচ্ছে। চলে যাচ্ছি আমরা সোমবার 22শে সেপ্টেম্বর। 22শে সেপ্টেম্বর চলে যাচ্ছি এবং 22শে সেপ্টেম্বর থেকেই কিন্তু বঙ্গোপসাগরের দিকটায় আপনারা লক্ষ্য করবেন হাওয়ার গতিবেগ বাড়ছে এবং বঙ্গোপসাগরে মেঘের কিন্তু একটু প্রভাব বেড়ে যাচ্ছে। এবং আমরা যদি যাই মঙ্গলবার 23শে সেপ্টেম্বর, আস্তে আস্তে কিন্তু একটি নিম্নচাপ মনে হচ্ছে তৈরি হচ্ছে। এখনও কিন্তু নিম্নচাপটি তৈরি হয়নি, কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যায় ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার। এর পাশাপাশি একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এই ঘূর্ণিঝড়টাও পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিকেও এগিয়ে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো আমার ডিটেলসে সব কিছু কিন্তু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা চলে যাচ্ছি মঙ্গলবার, কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে মঙ্গলবার 23শে সেপ্টেম্বর। দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টিপাত হবে। চলে যাচ্ছি আমরা বুধবার চলে গেছি। বুধবার কিন্তু একটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনারা আরেকটু জুম করে দেখিয়ে দেবো। একটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। আপনারা হালকা বুঝতে পারছেন যে এটি কিন্তু ঘুরে ঘুরে আসছে এবং এর আশেপাশে এরিয়া দেখতে পাচ্ছেন আমরা যে মেঘ কিন্তু হয়ে রয়েছে, বৃষ্টির মেঘ। এই নিম্নচাপের ফলে কবে থেকে বৃষ্টিপাত হবে? বুধবার থেকেই এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং কবে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি। নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে। আমরা চলে এসেছি বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর। 25শে সেপ্টেম্বর আমরা চলে এসেছি। নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি, এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের দেখিয়ে দেখব যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল, এরকম জায়গায় তৈরি হয়েছিল, সেটা কিন্তু ভিয়েতনামের মধ্যে দিয়ে আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের আর একটু পিছিয়ে যাচ্ছি আমরা। এই যে ঘূর্ণিঝড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে এরকম কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে কিন্তু বঙ্গোপসাগরে বা পশ্চিমবঙ্গে বাংলাদেশের দিকে এগিয়ে আসার একটি সম্ভাবনা রয়েছে। আপনারা লক্ষ্য রাখবেন যে ঘূর্ণিঝড়টি এই যে সাইডে রয়েছে, এই সাইডে আপনারা লক্ষ্য রাখবেন যে কোন দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। এবং এর পাশাপাশি রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ। আমরা আস্তে আস্তে এগোবো। আমরা চলে যাচ্ছি শুক্রবার, চলে যাচ্ছি একদম ডাইরেক্ট শুক্রবার। এবং শুক্রবার যদি আমরা দেখি এই যে নিম্নচাপটি আরও একটু শক্তি বাড়ালো এবং একটু সাইডে সরে এলো, মানে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে একটু সরে এলো। যেটি ছিল পশ্চিমবঙ্গ উপকূলের অনেকটা কাছে ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে দক্ষিণ ভারতের দিকে। এবং এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এই যে এরকম জায়গায় রয়েছে এই যে ঘূর্ণিঝড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটাও কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। আমরা চলে যাচ্ছি শনিবার 27শে সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বর কিন্তু প্রবল শক্তি বাড়িয়ে নিয়েছে নিম্নচাপটি। এর ফলে হায়দ্রাবাদে আপনারা দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 27শে সেপ্টেম্বর শনিবার। এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লাগাতার হবে। ভারী বৃষ্টিপাত কবে হবে সেদিকে আমরা চলে যাচ্ছি। তো রবিবার থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে, রবিবার আমরা চলে যাব। তো রবিবার কিন্তু সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটি কিন্তু আপনাদের জানিয়ে রাখছি। সারাদিন রবিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার 28শে সেপ্টেম্বর। চলে যাচ্ছে সোমবার থাকছে বৃষ্টির সম্ভাবনা, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। মঙ্গলবার চলে যাচ্ছে আমরা, মঙ্গলবার 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেখে নেবো কেমন বৃষ্টি হবে। 30শে সেপ্টেম্বরও থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে
আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তের যে আপডেট, এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট তার অনুযায়ী এই নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যার দিকে কিন্তু এগিয়ে যাবে, তারপর কিন্তু দক্ষিণ ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা একটি রয়েছে। এই নিম্নচাপটি এই মুহূর্তের যে আপডেটে এটি কিন্তু জানা যাচ্ছে। এর পরের যে আপডেটগুলি আসবে সেটি কিন্তু এই নিম্নচাপটির গতিপথ পরিবর্তন হতে পারে এবং এর গতিপথ পরিবর্তন হবে, এটি কিন্তু গ্যারান্টি দিয়ে জানিয়ে রাখছি আপনাদের। এর গতিপথ পরিবর্তন হবে কারণ এখনও কিন্তু প্রায় 4 থেকে 5 দিন এর সময় আছে এই নিম্নচাপটি তৈরি হওয়ার। এর প্রতিনিয়ত এর গতিপরিবর্তন মানে গতিপথ পরিবর্তন হবে, এটি কিন্তু জানিয়ে রাখছি। এইটি যেটি উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাচ্ছে সেটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঘুরে যেতে পারে, এটির একটি কিন্তু সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো যে আগামী 8 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ, আগামী 8 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আর কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 8 দিনে। আজ রবিবার থেকে আগামী 12 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আগামী 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, আগামী 2 দিনের বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, আগামী 4 দিনের বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, আগামী 8 দিনের বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে। 8 দিনের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে সেটি কিন্তু আপনাদের জানিয়ে রাখছি। এখানে কিন্তু নিম্নচাপটি তৈরি হবে এবং নিম্নচাপটির ফলে কিন্তু এই যে নিম্নচাপটি এগিয়ে যাবে সেটি কিন্তু দক্ষিণ ভারতের দিকে, এবং দক্ষিণ ভারতের ফলে এগিয়ে যাওয়ার ফলে মহারাষ্ট্র কর্ণাটকের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এই সাইডে লাল হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেদিকে লাল সেদিকে সবথেকে বেশি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গায় দক্ষিণ ভারতের মহারাষ্ট্র এবং কর্ণাটকায়। এই যে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রায় 60 থেকে 70 মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হবে আগামী 8 দিনের ভেতরে। একটু চলে যাচ্ছি, আমরা জুম করে চলে যাচ্ছি। দক্ষিণ 24 পরগনায় যদি আমরা দেখি 94 মিলিমিটার বৃষ্টিপাত হবে, উত্তর 24 পরগনায় 72 মিলিমিটার, কলকাতাতে চলে যাবো আমরা, কলকাতাতে 88 মিলিমিটার বৃষ্টিপাত হবে, ঢাকাতে 58 মিলিমিটার বৃষ্টিপাত হবে, রাজশাহীতে 53 মিলিমিটার, রংপুরে 35 মিলিমিটার, আলিপুরদুয়ারে 40 মিলিমিটার। আলিপুরদুয়ার যদি আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, এই যে আলিপুরদুয়ারে কত মিলিমিটার, 34 মিলিমিটার, শিলিগুড়িতে 40 মিলিমিটার, পাশাপাশি মালদাতে 48 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 34 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 29 মিলিমিটার। আরও কিছু শহরের আমরা দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা, আরও কিছু জেলার তাপমাত্রা। পূর্ব বর্ধমানে 59 মিলিমিটার, বর্ধমানে 54 মিলিমিটার, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে 48 মিলিমিটার, বাঁকুড়াতে 49 মিলিমিটার, পুরুলিয়াতে 64 মিলিমিটার, খড়গপুরে 72 মিলিমিটার, পূর্ব মেদিনীপুরে 108 মিলিমিটার, পশ্চিম মেদিনীপুরে 66 মিলিমিটার, কোলাঘাটে 88 মিলিমিটার, কলকাতাতে আমরা জেনে নিয়েছিলাম, এবং নদিয়া জেলায় 47 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদে 57 মিলিমিটার, সিউড়িতে, বীরভূমে 42 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এবং বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, খুলনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা 67 মিলিমিটার, বরিশালে বৃষ্টির সম্ভাবনা 79 মিলিমিটার, মতিরহাটে বৃষ্টির সম্ভাবনা 68 মিলিমিটার, এবং কালাপাড়াতে যদি আমরা দেখি 124 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং মহেশখালীতে চলে যাবো আমরা 126 মিলিমিটার, চিমিল্লা 64 থেকে 65 মিলিমিটার, সিলেটে 94 মিলিমিটার, ময়মনসিংহে 72 মিলিমিটার, কালায়ে 44 মিলিমিটার, রংপুরে আমরা জেনেছিলাম যে 42 মিলিমিটার। এরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী 8 দিনের মধ্যে রয়েছে, এবং বৃষ্টির সম্ভাবনা এই যে আপডেটটি তার অনুযায়ী কিন্তু এটি রয়েছে। যদি নিম্নচাপটির কোনো গতিপথ পরিবর্তন হয় সবার আগে কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। যদি এটি বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যায় তাহলে কিন্তু এই যে লাল অংশ রয়েছে 300-400 মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, সেই বৃষ্টিপাতের পরিমাণটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।